ইনশাআল্লাহ রেকর্ডিং শুরু হলো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আরবি ভাষা শিক্ষা সম্পর্কে আজকে ক্লাসের যেহেতু একটু শিডিউলটা একটু ছিল, আমি শুরুতে এই কথা বলছিলাম। অনেকেই ক্লাসে ছিলেন, দু একজন হয়তো ছিলেন না, তারা আবার বুঝে নিতে পারেন ইনশাআল্লাহ। যে কথাটা হলো, আমার ক্লাসটা আসলে শুরু হবে বাংলাদেশ সময় 8:30, আর উস্তাদ 7:30 থেকে 8:30 পর্যন্ত ক্লাস করবেন ইনশাআল্লাহ। আমার 8:30 থেকে 9:30 বাংলাদেশ সময়। সবাই শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ? ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। যে এই কিতাবটা তরিকুল ইলাল আরবিয়্যাহ, এসো আরবি শিখি, যে কিতাবটা আবু তাহের মেজবাহ সাহেব লিখেছেন, ওইখানে ইনি বলছেন যে উনি আসলে অনেক আগে থেকেই চেষ্টা করতেছিলেন, ছাত্র জীবন থেকেই তিনি ফিকির করতেছিলেন কিভাবে এই সহজে একটা বই লেখা যায় যাতে আরবি ভাষা সকলেই শিখতে পারে। এজন্য ইনি অনেক বছর কাজ করছেন, 30-40 বছরের মেহনতের ফল হলো এই কিতাব। তাহলে বলেন, এইটুকু একটা কিতাব যেটা 30-40 বছরে তিনি অভিজ্ঞতা থেকে বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে লিখছেন, আলহামদুলিল্লাহ। এই কিতাবটা আসলে খুবই ফায়দাজনক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। তো বলতেছেন তিনি এরকম ভাবে কিভাবে লিখবেন সেটা জানতেছেন না, কিন্তু কিছু একটা করতে হবে সেই জিনিসটা জানতেছেন বা সেটা উপলব্ধি করতে পেরেছেন। এই জন্য শিক্ষকতার জীবনে তিনি প্রথমে একটা লাইব্রেরিতে রাত্রে ছিলেন, ওই সময় সারা রাত ভরে একটা কিতাব পড়ছেন। দারুল উলুম দেওবন্দের একজন শিক্ষক, তিনি আরবি সাহিত্য শিক্ষক ছিলেন, তিনি একটা কিতাব, ওই কিতাবটা তিনি সাধারণত আমরা যে একটা কিতাব একটা জিনিস খুঁজি, ওই জিনিসটা যদি আমরা সাধারণত পেয়ে যাই তাহলে আর ওটা মেহনত করি না, মানে ওইটাই মনে করি রেডিমেড অবস্থা। কিন্তু আমাদের লেখক আবু তাহের মেজবা সাহেব ওনার মনে সায় দিল যে এই কিতাবটা আসলে আমরা এই কিতাবকে আমি একটা গাছ হিসেবে নিব না, এটা গাছের বীজ হিসেবে নিব। বলতেছে গাছ থেকে ফুল ফল পাওয়া যায় ঠিকই, কিন্তু বীজ ছাড়া এই গাছের অস্তিত্ব আসে না। ওই কিতাবটা হলো তোমার বীজের মতো ছিলেন, আস্তে আস্তে এই এরকম একটা বীজ আস্তে আস্তে অঙ্কুর, তারপরে অঙ্কুর হয়, তারপরে এটা বড় হয়, ফুল দেয়, ফল দেয়। বলতেছেন দীর্ঘদিন সময়ে ইনশাআল্লাহ এই কিতাবটা হয়েছেন। এবং যেই ওই কিরা নবী রহমতুল্লাহ আলাই, মাওলানা কিরা নবী রহমতুল্লাহ আলাই, তিনি একবারই আবু তাহির মেজবা সাহেবের সাথে তার দেখা হয়েছিল, যে দারুল উলুম দেওবন্দের 100 বছর উপলক্ষে বাংলাদেশে তিনি এসেছিলেন। তখন আবু তাহির মেজবা সাহেব এই কিতাবটা তার সামনে পেশ করে বলছেন, এবং তিনি খুব বড় মনের মানুষ ছিলেন, তিনি আসলে এটা সায় দিয়েছেন। যে বলতেছে এখান থেকে শুরু করি, কাজ শুরু হলো। আমি প্রথমে আল কিরাআতুল ওয়াজিহা কিতাবটি পূর্ণরূপে আয়ত্ত করার চেষ্টা করলাম। দীর্ঘ 1 বছর মেহনত করে মাতৃভাষায় খুব সহজে আরবি ভাষা শেখার একটি খসড়া প্রস্তুত করলাম। যা সপ্তাহে যা কাজ করা হতো, বৃহস্পতিবার সন্ধ্যায় নুরিয়ার পাহাড়পুরি হুজুরকে তা শোনাতাম, তিনি উৎসাহ দিতেন। তার যে প্রথম উস্তাদ, তিনি আবার তার কাছে শোনাইতেন। 1 সপ্তাহ কাজ করে বৃহস্পতিবার সন্ধ্যায় হুজুরের কাছে যায়, হুজুরের কাছে এই জিনিসটা শোনাতেন। তিনি সেই খসড়া খাতা নুরিয়ার আমার কিছু ছাত্র, এই ছাত্রগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবু তাহের রহমানি, আশরাফ আলী, নাসিম আরাফাতের নাম তো আমরা সবাই জানি। তারা ছিলেন হযরত আবু তাহের রহমতুল্লাহ আলাইহ, আবু তাহের সাহেবের ছাত্র রহমতুল্লাহ আলাইহ না, তিনি এখন জীবিত আছেন, দামাত বারকাতুহুম। তে তিনি তাদেরকে পড়াইছেন। অর্জিত অভিজ্ঞতার আলোকে পরিবর্তিত পরিমার্জনের ক্ষুদ্র কলবরে এসো আরবি শিখি নামে তা ছাপা হলো। এটা ছিল বীজ থেকে অঙ্কুরিত একটি চারা। সেই ছোট্ট চারাটি যেন এক সময় ফলদার, ফুলদার ও ছায়াদার বিরাট এক বৃক্ষ হয়, সেজন্য আমার চিন্তা, গবেষণা ও চেষ্টা সাধনা অব্যাহত ছিল। আমার আব্বা, আম্মা, আব্বা, আমার পরম প্রিয় আসাতিজা এবং প্রাণ প্রিয় হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির দোয়া। এখন এই কিতাবে হুজুর রহমতুল্লাহ আলাইহি এই জন্য দোয়া করছেন। এখন এই কিতাবে যা কিছু ভালো করলাম তা শুধু আল্লাহর মেহেরবানি, তারপরে ওই সকল দোয়ার বরকত।
এখন বলতেছে কয়েক বছর পর পঠন ও পাঠনে চিন্তা গবেষণার পর নতুন নতুন অভিজ্ঞতা অর্জন হলো। প্রথমে একভাবে লিখছিল, পরবর্তী দেখলেন যে ছাত্রদের পড়াইতে গেলে কিছু প্রবলেম ফেস করা লাগে। তিনি ওই প্রবলেম গুলো যেন না থাকে, ওগুলোর জন্য নতুন নতুন দিগন্ত আমার সামনে উন্মোচিত হলো। সেসবের আলোকে 1405 হিজরির দিকে কিতাবটি নতুন সংস্করণ প্রকাশিত হলো। এখানে 40 বছর আগে কিতাবটি নতুন সংস্করণ হয়েছে, তার আগে কিতাবটি হয়েছে, কিতাবটি অনেক আগে থেকে। এখন বাংলাদেশের সমস্ত মাদানী নিসাব হোক আর নিসাব হোক, সব জায়গায় কিতাবটা এই, একদম সিলেবাস ভুক্ত করা হয়েছে। এবং কি শুধু মাদ্রাসা ছাত্র না, জেনারেল আলহামদুলিল্লাহ, গত বেসে আলহামদুলিল্লাহ আমি পড়িয়েছি, অনেক বয়স্ক ছাত্রছাত্রী সেখানে ছিল, আলহামদুলিল্লাহ সকলে ফল পেয়েছে এবং তারা এর দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ পড়া শুরু করবে। তা আপনারা ইনশাল্লাহ সাথে থাকেন এবং উস্তাদ যেভাবে সাবলীল ভাবে পড়াচ্ছেন ওই পড়াগুলো ইনশাআল্লাহ এখানে আপনারা ফিট করবেন। এবং এই পড়া আপনারা ওই কায়দা কানুন এবং গ্রামার গুলো এখানে ফিট করলে আপনাদের জিনিসগুলো সহজে বুঝে আসবে। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নও করতে পারবেন এবং কি আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, অনেকে মনে করতেছেন যে আমি আরবি ভাষা শিক্ষা আমার দ্বারা সম্ভব না, শুরুতেই হাল না ছেড়ে আমরা ইনশাআল্লাহ খুব আহ, শ্রম দিয়ে ইনশাআল্লাহ, ওই যে একটা কথা বলছেন যে শ্রম দেয় সে অবশ্যই পায়। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে অবশ্যই পায়। এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কিতাব আজকেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প অল্প কিছু শব্দ দেখবেন, একদম সহজ সহজ শব্দ, এই শব্দগুলো ক্লাসে ইনশাআল্লাহ কিভাবে মুখস্থ করতে হয় দেখিয়ে দিব ইনশাল্লাহ। ক্লাসে মুখস্থ হবে, তারপরে যদি প্রয়োজন বোধ করেন তাহলে ইনশাল্লাহ আর দু একবার হয়তো পড়ে নেবেন। এই কিতাবটা বাংলাদেশে যারা আছেন অ্যাভেলেবল, আমরা আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। মাত্র 40-45 টাকা দাম হবে প্রথম খণ্ডের। এসো আরবি শিখি, আবু তাহের মিসবাহ সাহেবের। আর যারা আছেন তারা গ্রুপে ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দেওয়া হবে, আপনারা পিডিএফটা ডাউনলোড করেন। সবাই শুনতে পাচ্ছেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। জি। যাই হোক, এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে আমার চিন্তার পরিধিও বিস্তৃত হলো, ভাষা বিষয়ক বিভিন্ন মূল্যবান কিতাব দেখার ও পড়ার সুযোগ হলো এবং আমি আমার কাজের বিভিন্ন ত্রুটি ও সীমাবদ্ধতা বুঝতে পারলাম এবং তা দূর করার চেষ্টা করলাম। এই জন্য হয় আস্তে আস্তে এটা এত বড় হয়ে গেছে। আসলে এটা মূল কথা হলো যে এগুলো ইনশাল্লাহ আমরা পড়ে নিব, এটা সংক্ষেপে বললাম। এই কিতাব প্রথম খণ্ড ইনশাল্লাহ আমরা শুরু করব, তারপর পর্যায়ক্রমে আমরা নিজেরা নিজেরা ইনশাল্লাহ পারবো। আমরা একটু ধরনটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ওই শুরুতে একটা ছবি আহ, লেখক দেখিয়েছেন, যে দেখিয়েছিলাম, অনেকে হয়তো পরে আসছেন। এখান থেকে শুরু করি আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই একটা কিতাবের মতো দেখা যাচ্ছে, এটা হলো আল কোরআনুল কারীম ওয়াল হাদিসুশ শরীফ, কোরআনুল কারীম এবং হাদিস শরীফ। এটা খোলা অবস্থায় আছে না তালা অবস্থায় আছে, আপনারা একটু বললে ভালো হয়। তালা অবস্থায় আছে। তালা তালা অবস্থায় অবস্থায় আছে। আছে। তালা নিচে অবস্থায়। একটা চাবি দেয়া আছে, সকলে লক্ষ্য করুন, নিচে একটা চাবি দেয়া আছে, দেখছেন? জি। হ্যাঁ, চাবিতে লেখা আছে আরবিতে আল লুগাতুল আরবিয়্যাতু, আরবি ভাষা। অর্থাৎ কোরআন এবং হাদিসের এই জট খোলার জন্য, এই আবদ্ধ তালাটি উন্মোচন করার জন্য একটি মাত্র চাবি আছে, সেটা হলো আল লুগাতুল আরবিয়্যা, আরবি ভাষা জানা দেখা যায় ছাড়া ক্লিয়ার। কোরআন হাদিসের গভীর জ্ঞান এবং কোরআন হাদিসের মর্ম উদ্ঘাটন করা একদম ইম্পসিবল, এটা একদম অসম্ভবের বিষয়। এই জন্য ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে করে চলে যাব। হ্যাঁ, ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আমরা ইনশাআল্লাহ এগোবো। যাই হোক, যেহেতু লম্বা চড়া বক্তব্য হয়েছে, তারপরে কোনো কিছু দরকার হলে ইনশাআল্লাহ আবার পড়বো। এখন বলতেছি ইনশাআল্লাহ, এই যে দেখেন শুরু হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়ান। সর্বপ্রথম আমি যখন কিতাবটা পড়তে গেছি, আমরাও অবাক হয়েছি। দেখেন এটা আরবি, কিন্তু জের জবর হরকত কিছু আছে এখানে? কোনো হরকত দেখতে পাচ্ছেন? না, না। এটা আমরাও জানতাম না যে আসলে আরবি ভাষায় আসলে হরকত নেই, জের জবর পেশ দেওয়া থাকে না। ইনশাল্লাহ
কিন্তু ইনশাআল্লাহ ওইটার নিয়ম কানুন জানলে ইনশাআল্লাহ জের জবর হরকত ছাড়াই আপনারা পারবেন। আপনারা নিজেরাই পারবেন, এটা বিশ্বাস করেন। এই মাত্র 2-1 দিন ক্লাস করলেই আপনারা নিজেরাই দেখবেন আরবিতে কিতাবের মধ্যে কিছু জায়গায় জের জবর প্রাথমিক অবস্থায় দেয়া আছে, আর কিছু জায়গায় দেওয়া নেই। আলহামদুলিল্লাহ। আরেকটা সুখের বিষয় এটা হলো যে এই কিতাবের যে শব্দগুলা আছে, শব্দগুলা পিডিএফ আকারে ইনশাআল্লাহ আমি আলাদাভাবে লিখেছি, এবং গত ব্যাচের ছাত্রছাত্রী শিক্ষার্থী যারা ছিল তাদেরকে দিয়েছি, অল্প অল্প করে তারা মুখস্থ করেছে, এবং ওটা খুব সুন্দর হয়েছে বলে তারা বলেছে। ইনশাআল্লাহ আপনাদেরকেও স্লাইড আকারে দিয়ে দিব, ইনশাআল্লাহ আপনারা মুখস্থ করে নেবেন। যাই হোক, আবার মূল আলোচনায় ফিরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান। আল্লাহ তাআলা পবিত্র সূরা কালামুল্লাহ শরীফে সূরা ইউসুফের 20 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিঃসন্দেহে নাজিল করেছি আমি একে আরবি কোরআন রূপে, যেন বুঝতে পারো তোমরা। তার মানে আরবি ভাষা বোঝাটা সহজ, এ কথাই বুঝাইছে যে তোমরা বুঝতে পারো। এটা বাংলাদেশের মুসলমানদের জন্য প্রযোজ্য, আরবের মুসলমানদের জন্য প্রযোজ্য, ওই অন্য দেশের মুসলমানদের জন্য প্রযোজ্য। মুসলমান যে এই কোরআনের মধ্যে এবং আরবি ভাষার মধ্যে এমন একটা বিষয় রয়ে গেছে, এটা অন্যান্য ভাষায় সহজ করা সম্ভব না। ইনশাআল্লাহ সামনে আমরা বুঝতে পারবো আসলে কোন জিনিস। যে আমি নিজেকে বিশ্বাস করব আল্লাহ তাআলা যেখানে নিজের মধ্যে বলছেন কোরআন সত্য এবং তার কথা সত্য, সেখানে বলছেন যে আমি একে আরবি কোরআন রূপে কি নাজিল করেছি যেন বুঝতে পারো তোমরা। তাহলে বুঝতে পারো, এই তোমরার এই মুখাতাব বা আমরাই হলো এই তোমরার অন্তর্ভুক্ত, এই জন্য আমরাও বুঝতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, কিতাবের শুরুতে ছিল আল জুজউল আউয়ালু, প্রথম খণ্ড। কিতাবটি 3 খণ্ডে যেহেতু, আল জুজউল আউয়ালু, জুজ মানে খণ্ড, জুজ মানে কি খণ্ড। ওই পবিত্র কোরআনের 30 পারাকে আরবিতে বলে জুজ। 1 নম্বর জুজ, 2 নম্বর জুজ, এরকম 30টা জুজ মানে 30 পারা, 30টা খণ্ড, এরকম হিসেবে অনেকে ব্যাখ্যায়িত করেন। মানে জুজ মানে কি খণ্ড, একটা জিনিসের খণ্ড। ক্লিয়ার শোনা একটা যায় না, আপেল। জি। কথা কেটে যাচ্ছে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ক্লিয়ার শুনতে পাচ্ছি আল্লাহ দিলে। খণ্ড জিনিসটা বুঝতে পারছেন? একটা আপেলকে 2 খণ্ড করা হলো, 2টা ভাগ। একটা আপেলই 2টা অংশ বা 2টা ভাগ। এরকম এই কিতাবটা 3 খণ্ডে ইনশাআল্লাহ। আল বাবুল আউয়ালু, এই 3 খণ্ডের মধ্যে আবার প্রথম অধ্যায়। এই প্রথম খণ্ডের মধ্যে আবার 3টা অধ্যায় আছে। এর মধ্যে আল বাবুল আউয়ালু, আল বাবুল আউয়ালু প্রথম অধ্যায়। এই অধ্যায় শুরুর আগে বলতেছেন লেখক, প্রিয় তালিবে ইলম, হে ইলমের তলবকারী অন্বেষণকারী, তুমি আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর কালাম বুঝতে চাও, আর সেজন্য আরবি ভাষা শিখতে চাও। আরবি ভাষা শিক্ষা গ্রহণের আজ তোমার প্রথম দিন। ঠিক আমাদের আজ কি প্রথম দিন। আজকের দিনটি তোমার জীবন থেকে চলে যাবে। যাবে কি যাবে না? একটু কথা বলি ইনশাআল্লাহ। জি শুনতে যাবে। পাচ্ছেন? যাবে ইনশাআল্লাহ। এবং আগামী দিনও, মানে আগামী দিনও এরকম চলে যাবে। এভাবে এক এক করে বছরের প্রতিটি দিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তুমি যদি মেহনত করো, লেখাপড়া করো তবু, আর যদি অলসতা ও অবহেলা করো তবুও সময় চলেই যাবে। থাকবে শুধু তোমার মেহনতের সুফল। যে সময় চলে যাবে তা আর ফিরে আসবে না। সুতরাং জীবনের মহামূল্যবান সম্পদ সময় সম্পর্কে সাবধান হও। আজ থেকে আরবি ভাষা শিক্ষা করার মহান সাধনায় আত্মনিয়োগ করো এবং সময়ের সদ্ব্যবহার করো। আবারও বলছি, সময়ের সদ্ব্যবহার করো। সময় চলে যাবে, থাকবে শুধু তোমার মেহনতের সুফল। প্রতি বছর প্রথম দিন সবাইকে সতর্ক করি, এই কথাগুলো বারবার বলি, কিন্তু সবাই সতর্ক হয় না। অসতর্কতায়, অবহেলায় অনেকেই সময়ের অপচয় করে এবং ক্ষতিগ্রস্ত হয়। তুমি যেন এমন না হও, তুমি যেন সতর্ক হও। আল্লাহ তোমাকে
তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ইনশাআল্লাহ। জি, সবাই শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি আলহামদুলিল্লাহ, একটু কথা বলবেন, জি তাতে আমার আলহামদুলিল্লাহ শুনতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। এই কিতাবটা আসলে একা পড়া না, আমি সবাইকে নিয়েই পড়বো এবং আপনারা সবাই বলবেন। এতক্ষণ ছিল লেখকের বক্তব্য, এখন থেকে আমাদের মূল কিতাব শুরু হলো ইনশাআল্লাহ। এর আগে বলছি আল জুজউল আউয়ালু, প্রথম খণ্ড। জুজ মানে কি? খণ্ড। আল জুজউল আউয়ালু, প্রথম খণ্ড। এরপরে গেছে আল বাবুল আউয়ালু, প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়। এরপরে এখন আসছে আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। তাহলে প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। এখানে অল্প কিছু শব্দ আছে এবং শব্দগুলো আপনার প্রথমে আরবিটা উচ্চারণ করবেন, তারপর বাংলাটা উচ্চারণ করে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দেখবেন কত সহজেই আমরা ইনশাআল্লাহ আরবি পড়তে পারবো এবং এগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং স্লাইড আকারে আপনাদেরকে দিয়ে দিব, এটা একটু পরে তারপরে বললে সুবিধা হবে। দেখেন, আমার সাথে সাথে প্রথমে আগে শুনেন, তারপরে বলার চেষ্টা করেন। কিতাবুন, উস্তাদ আজকে ক্লাসেও এই উদাহরণটা দিয়েছেন। উদাহরণ, কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। সবাই বলেন, কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। একটি বই। তিনবার বলেন, কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। সবাই কিতাবুন চেষ্টা করেন, মুখ বন্ধ রাখলে মনে হবে যে আমি কিতাবুন পারি। একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা মুখস্থ হয়ে গেছে। কিতাব অর্থ বই, এটা আমরা জানি। যালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআনের কারীমের প্রথম দিকেই আছে। কিতাব অর্থ বই। কোরআন, আল কোরআনু কিতাবুল্লাহ, এটা আমরা জানি। কলামুন একটি কলম। কলামুন একটি কলম। কলামুন একটি কলম। একটি কলম। কলামুন একটি কলম। কলামুন একটি কলম। কলামুন একটি কলম। একটি চেয়ার। কলামুন একটি কলম। কলামুন জি, একটা একটা পড়ি। কলম একটি কলম, এটা বাংলায়ও কলামুন একটি কলম, উর্দুতেও কলামুন একটি কলম। ঠিক আছে, এটা সহজ। আরবি, বাংলা, উর্দুতে একই, কলামুন একটি কলম। আমি বলি, আপনারা দেখেন, কুরসিয়ুন। 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 কুরসিয়ুন, আগে আরবিটা আমরা উচ্চারণ, বাংলা তো পারবো ইনশাআল্লাহ। কুরসিয়ুন। কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। একটি চেয়ার। জিদ্দুন। চিত্রুন একটি আচ্ছা, যাই হোক, এটা মোটামুটি হয়েছে। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন। বাইতুন একটি ঘর। একটি আরেকটা ঘর। সহজ ভাবে বলে দেয়, কাবা বাইতুন হলো বাইতুল্লাহ। আমরা বলি কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কাবা মানে কি? আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, তাহলে বাইতুন মানে একটি ঘর। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। হ্যাঁ, এরপরে শব্দটা দেখি। ঘর থাকলে তার দরজা আছে। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। সবাই পড়ি, বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। বাবুন। বাবুন একটি দরজা। মিসবাহুন, এরপরে মিসবাহুন। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। একটি বাতি। মিসবাহুন একটি বাতি। একটি বাতি। আচ্ছা, যাই হোক, ওই আমাদের কিতাবের লেখকের নাম যেন কি? আবু তাহের মিসবাহ, এটা মনে রাখবেন। লেখকের নাম কি? আবু তাহের মিসবাহ। মিসবাহুন একটি বাতি।
مصباح 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 বা একটু টান দিবেন মিসবাহ একটি বাতি مصباح 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 ইনশাআল্লাহ مصباح আর আমাদের এই ইনশাআল্লাহ ঘাবড়ানোর কারণ নেই, পড়তে পড়তে মুখস্থ হবে। প্রথম হয়তো মনে হইতেছে মুখস্থ হচ্ছে না ইনশাআল্লাহ। আর আজকে একটু প্রারম্ভিক আলোচনায় একটু দেরি হয়েছে, এই জন্য সময় হয়তো কম হচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ প্রতি ক্লাসে সামনের পড়াও কিছু বলে দিব যেগুলো আপনারা পড়ে আসবেন। দ্বিতীয় হলো ক্লাসের পড়া ক্লাসেই পড়ানোর চেষ্টা করব। আর পিছিয়ে তৃতীয় থাকবে হলো রিভিশন। প্রথমে আগে পিছনের পড়াটা আমরা করে নিব, যাতে করে আমাদের সামনে পিছনে একটা সংযোগ তৈরি হয়, মাঝখানে যেন কোনো দেয়াল বা বাধা না থাকে ইনশাআল্লাহ। আর এখানে যেভাবে শব্দ দেখতেছেন আরবি লেখা আছে, পাশে বাংলা অর্থ। ইনশাআল্লাহ আমি যেটা তৈরি করছি আপনাদের সহজের জন্য, আরবি পাশে বাংলা, এটা তো আছে, এটা পড়লে আমার হলো কিনা এর জন্য পরের পৃষ্ঠায় থাকবে শুধু আরবি দেওয়া থাকবে, আরবি দেওয়া থাকবে, বাংলাটা ওইখানে দেওয়া থাকবে না ওই পৃষ্ঠায়। আপনি ওই পৃষ্ঠা যখন পড়বেন তখন আপনি নিজেকে নিজে যাচাই করবেন এই আরবির বাংলা অর্থ আমি পারি কিনা। এবং তৃতীয় পৃষ্ঠায় থাকবে শুধু বাংলা, যেটা আরবি দেওয়া থাকবে না। আপনি ওখানে যাচাই করতে পারবেন আপনি বাংলা থেকে আরবি পারেন কিনা ইনশাআল্লাহ। এইভাবে أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله জি حي على الصلاة যার এখানে حي على একামত চলতেছে الصلاة একটু قامت الصلاة মিউট করে قامت দেন। الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله সবাইকে মিউট করে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আনমিউট হয়ে যাবে। যাই হোক আলহামদুলিল্লাহ, আসছেন সবাই, শুনতে পাচ্ছেন? জি জি হুজুর। জি জি শুনতে জি পাচ্ছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। দেখেন এগুলো ইনশাআল্লাহ হয়ে যাবে সহজেই। তাহলে আর দুইটা শব্দ আমরা পড়ে নেই। জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল। একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, জিদারুন জিদারুন একটি দেয়াল, 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 তারপরে দিদারুন শব্দটা শেষ একটি শব্দ, দেয়াল, দিদারুন একটি দেয়াল, দিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল, সারিরুন সারিরুন একটি খাট, একটি খাট, সারিরুন 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 একটি খাট। একটি খাট, সারিরুন যে কোনো ভাষা শিখতে গেলে আমরা ইংরেজিতেও প্রথম দেখেছি এর ব্যবহার আছে, যেটা এটা একটু মুখস্থ করি, হাদা হাবিহি, ইহা বা এটি, হাদা হাবিহি, ইহা বা এটি। ইংরেজিতে বলে দিস, ইংরেজিতে বলে দিস। হাদা হাবিহি কাছের বস্তু, এটার জন্য হাদা হাবিহি, ইহা বা এটি। তিনবার পড়ি, হাদা হাবিহি, ইহা বা এটি। হাজা হাজিহি, ইহা এটি। হাজা হাজিহি, ইহা এটি। হাজা হাজিহি, ইহা এটি। যালিকা তিলকা, যালিকা তিলকা, উহা বা তিলকা, সেটি, উহা সেটি। যালিকা যালিকা তিলকা। তিলকা, উহা বা সেটি। ওই যে সূরা বাকারা শুরুতে আছে যালিকাল কিতাব, ওইখানে যালিকা আছে। যালিকা যালিকা তিলকা, উহা বা তিলকা, সেটি, যালিকা তিলকা, উহা বা সেটি। স্যার, উহা এখানে কি মেল আর ফিমেল বোঝাচ্ছে? জালিকা জি এটা বলবো ইনশাআল্লাহ। এখন প্রাথমিক অবস্থায় সামনে মুয়ান্নাস শব্দ আসলে এটা বলবো, মেল ফিমেল। জি আলহামদুলিল্লাহ আপনি ধরতে পারছেন, ইনশাআল্লাহ বিস্তারিত বলে দেব। হুম,
আচ্ছা, এরপরে আমরা দুইটা শব্দ যোগ করি। হাযা কিতাবুন, ইংরেজিতে বলে দিস ইজ এ বুক। হাদা কিতাবুন, হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা অর্থ ইহা, কিতাবুন অর্থ বই। হাযা কিতাবুন, ইহা একটি বই। একটি বই। হাযা কিতাবুন, ইহা একটি বই। যালিকা কলামুন, উহা একটি কলম। এখন এইখানে ছবি দেয়া আছে, আমরা এটা দেখেই বলতে পারবো, অর্থ পারবো। হাযা কিতাবুন অর্থ কি হবে? ইহা একটি, ইহা একটি বই। খেয়াল হাদা খেয়াল কিতাবুন। করেন, হাযা কিতাবুনের মধ্যে কোনো হরকত দেয়া নেই, আছে? তারপরে আমরা বলতে পারতেছি। ইনশাআল্লাহ আপনি শিখলে পারবেন। হাযা কিতাবুন, ইহা একটি বই। একটি বই। যালিকা কলামুন, উহা একটি কলম। 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 উহা একটি কলম। হাযা হাযা মসজিদুন, ইহা এটা মসজিদ একটি অর্থ মসজিদ। হাযা ইহা, ইহা একটি মসজিদ। মসজিদ। যালিকা বাইতুন, উহা একটি একটি ঘর। 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 মাশাআল্লাহ। হাযা বাবুন, এই ছবি দেখেই বলতে পারবো, অর্থ না জানি। এটা একটি দরজা। একটি দরজা। হ্যাঁ, মাশাআল্লাহ। যালিকা মিসবাহুন, উহা একটি এটা বাতি। একটি লাইট বা একটি বাতি। বাতি। হাযা জিদারুন, ইহা একটি একটি দেয়াল। দেয়াল। দেওয়াল। দেয়াল। যালিকা কুরসিয়ুন, উহা উহা একটি একটি চেয়ার। 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 মাশাআল্লাহ। হাযা বাইতুন। ইহা একটি আচ্ছা, ঘর। যারা আপাতত যাদের বই নাই, আমরা স্ক্রিনশট নিয়ে রাখি, এটা যাতে আমি পড়তে পারি। এই পেজের স্ক্রিনশটটা আমি নিয়ে রাখি, যাতে করে এটা আমি পড়তে পারি। আর জি, বই আমি করেছি। ইনশাল্লাহ পিডিএফ তো ডাউনলোড করবেন বা করবেন, কিন্তু স্ক্রিনশটটা সহজে নেওয়া যায় এবং পড়া যায়। যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। চেয়ার। হাযা বাইতুন, ইহা একটি ঘর। ঘর। হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। চেয়ার। মাশাআল্লাহ। যালিকা মসজিদুন, অর্থ কি হবে? উহা একটি মসজিদ। ওইটা একটি মসজিদ। মসজিদ। আরবি ভাষাতে কতটা সহজ এবং কতটা ভালো সুন্দর এই আয়াত হয়, এটা আসলে পড়লেই বুঝতে। হাযা সারিরুন, ইহা একটি ইহা একটি খাট। খাট। হাযা জিদারুন, ইহা ইহা একটি একটি দেয়াল। 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 যালিকা মিসবাহুন, উহা উহা একটি বাতি। 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 যালিকা সারিরুন, উহা একটি উহা একটি খাট। খাট। হাযা বাবুন, ইহা একটি উহা একটি দরজা। দরজা। যালিকা জিদারুন, উহা একটি উহা একটি দেয়াল। 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 মাশাআল্লাহ। এই পর্যন্তই আজকে, এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন দুইটা জিনিস আমি বলি, বাকি পরে বলবো ইনশাআল্লাহ। হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এই চারটি শব্দ হলো ইসমে ইশারা। ইশারা অর্থ ইঙ্গিত। আমরা বাংলায় বলি না ইশারায় ডাকে বা ইশারা করে। ইশারা মানে কি? ইঙ্গিত করা। ইঙ্গিতে দুই ধরনের বস্তু থাকে, একটা হলো কাছের বস্তু আর একটা দূরের বস্তু। কাছের বস্তু হলে দিস ব্যবহার করে ইংরেজিতে হাযা, হাযিহি। আর দূরের বস্তু হলে যালিকা, তিলকা। এগুলোর নাম কি তাহলে? ইসমে ইশারা। এগুলোর নাম কি? ইসমে ইশারা। ইসিম অর্থ কি? ইসিম অর্থ নাম। শব্দ, ইসিম অর্থ নাম বা নাম। শব্দ। হ্যাঁ, ইসিম অর্থ নাম, ইসমে ইশারা মানে ইশারার ইসিম, ইশারা করার ইসিম, ইসমে ইশারা। তাহলে এই ইশারা দুই প্রকার, কাছে এবং দূরে। হাযা, হাযিহি কাছের জন্য, যালিকা, তিলকা দূরের জন্য। দূরের জন্য। এবং আমরা আরেকটা জানি যে জেন্ডার, এটা আবার দুই প্রকার, একটা হলো মেল, একটা ফিমেল। ঠিক আছে না?
জি আরবিতে মেল বা ফিমেল বোঝানোর জন্য হাদা প্রথমটা হলো মেল, পরেরটা হলো ফিমেল। হাদা মেল, হাদিহি ফিমেল বোঝানোর জন্য আর কি। আর রালিকা তিলকা, রালিকাটা মেল বোঝানোর জন্য, তিলকা ফিমেল বোঝানোর জন্য। এটা এখন বুঝবেন না, আগামী ক্লাসে বুঝবেন। এটা শুধু আপনাদেরকে প্রাথমিকভাবে বলে রাখলাম, এবং আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটা একটু ধারণা দিয়ে রাখলাম, আপনাদের যেখানে একটু থাকলো, ব্রেনের মধ্যে একটু থাকলো। কারণ এক ধরনের শব্দ পড়েছেন, তো সামনের ক্লাসে যখন আরেক ধরনের শব্দ পড়বেন তখন আপনার এই পার্থক্যটা বুঝে আসবে ইনশাআল্লাহ। এতে করে ঘাবড়ানোর কোনো কিছু নাই এবং কোনো কিছু না বোঝারও কিছু নাই ইনশাআল্লাহ। যাই হোক, সময় অনেকটা হয়ে গেছে, একটু বাড়তি সময় চলে গেছে আজকে ইনশাআল্লাহ। ভিডিওটা আমাদের গ্রুপে দেওয়া থাকবে, আপনি ভিডিওটা ইনশাআল্লাহ দেখে নেবেন যারা মাঝখানে মিস করেছেন। আর বিশেষ করে আমরা এইটার স্ক্রিনশট নিব এবং পরের পৃষ্ঠার স্ক্রিনশট নিয়েছি। এই দুই পৃষ্ঠা আমরা ইনশাআল্লাহ পড়বো। আমাদের ক্লাস আগামী কি বারে বলেন তো? বুধবার। বুধবার এই সার্ভিসে কি ক্লাসটা হবে? জি, শনি সোমবার যেটা হবে এই সার্ভিসে কি হবে? বুধবারে হবে। জি বুধবারে হবে দ্বিতীয় ক্লাস। দুইটা ক্লাস তো বুধবারে, আজকেও দুইটা ক্লাস ছিল। ছিল হলো এই যে হাবিবুল্লাহ খান সাহেব, ডক্টর এম হাবিবুল্লাহ খান সাহেব, ওনার ক্লাসটা প্রথমে ছিল। আমি মুফতি তাশরিফ আলম খান, আমার ক্লাসটা ছিল দ্বিতীয়তে। যাই হোক, উনি এক ইয়ের কারণে আপনার হাসপাতালে ছিলেন। পরিচয় দেন নাই আপনি, আপনার শিক্ষাগত আচ্ছা যোগ্যতা এগুলো পরিচয় আচ্ছা, যাই হোক জানা। ইনশাল্লাহ পরিচয় এখন তো অনেকটাই হয়ে গেছে, পরিচয় কি এখানে দিব? জি আজকেই দিয়ে দিই ইনশাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি প্রাথমিক অবস্থায় আসলে শুরুতে স্কুলে লেখাপড়া করেছি। আমার জন্ম তারিখ 1995 সালে, 20শে ফেব্রুয়ারিতে আমি জন্মগ্রহণ করি। টাঙ্গাইলে আমার বাড়ি। এখানে ইনশাআল্লাহ 2001 সাল থেকে আমি 2005 সাল পর্যন্ত 1 2 3 4 5 প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছি। তারপরে 2 বছর আমি আহ, দেখা গেল যে উম, এলাকায় পড়েছি। তারপর ঢাকা লেখাপড়া করেছি 10 বছর মাওলানা লাইনে। আলহামদুলিল্লাহ ওখানে মাওলানা কমপ্লিট করছি একই মাদ্রাসা ইসলামপুর ঢাকা থেকে। এবং তারপরে মুফতি যেটাকে বলে ইফতা, ওটাও কমপ্লিট করেছি ধামরাই ঢাকা থেকে। এবং এর পাশাপাশি আমি আবার এইখানে জেডিসিও পরীক্ষা দিয়েছিলাম, এসএসসি পরীক্ষা দিয়েছি, ইন্টারমিডিয়েটেও আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছি। এখন আমি বিএ করতেছি আলহামদুলিল্লাহ। প্রথম বর্ষে পরীক্ষা দেওয়া শেষ আলহামদুলিল্লাহ, আর 2 বছর আছে ফাজিল আর কি, ওইটা হচ্ছে ইনশাল্লাহ। এর পাশাপাশি আমি মসজিদে দায়িত্বরত আছি। এবং জি, শুনতে পাচ্ছেন? এখন পাচ্ছি। জি ওস্তাদ জি জি। ওস্তাদ, ঠিক আছে। জি, এক মসজিদের দায়িত্বরত আছি এবং পাশাপাশি 2টা মাদ্রাসার দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এই ছিল মোটামুটি আমার শিক্ষাগত যোগ্যতা এবং এই পড়ানো আলহামদুলিল্লাহ। আমি পড়াইতেছি অনেক বছর ধরে, এশার বিশেষ করে আমার পড়ানো হয়েছে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। আমি নিজেও এটা পড়েছি এবং কি ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে থাকি আলহামদুলিল্লাহ। যে মাদ্রাসায় পড়াইছি এবং কি জেনারেল ভাবেও এই এই ব্যাচে কোরআন ও সুন্নাহ একাডেমিতেও আলহামদুলিল্লাহ পড়িয়েছি। ইনশাআল্লাহ আপনারা পড়লে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তারপরেও যদি কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকে যে এইভাবে পড়ালে মনে হয় ভালো হয়, এভাবে আমাদের বুঝতে সুবিধা হয়, আপনারা পরামর্শ দিয়ে আসলে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং খুব মেহনত করবেন, এরই আসলে আমি আশাবাদী, আমরা আশাবাদী যে কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুধাবন ইনশাআল্লাহ আপনাদের দ্বারা সম্ভব এবং খুব সহজেই সেটা আপনারা বাস্তবায়ন করে দেখাবেন, এই প্রত্যাশাই আমরা ব্যক্ত করছি। তাতে আপনাদের অনুভূতি এবং আপনাদের উম, কথা কিরকম? কোনো সমস্যা বা কোনো আসসালামু আলাইকুম। প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম উস্তাদ, আমি সালাম। একটু জানতে চাচ্ছিলাম এই রেকর্ডিংসটা কোথায় ডাউনলোড থাকবে? আমাদের নির্ধারিত ইয়ে আছে, ওইখানে আমরা গ্রুপে দিয়ে দেওয়া হবে, এটা লিংক দিয়ে দেওয়া হবে গ্রুপে, কোন আপনারা গ্রুপে? এখানে তো হোয়াটসঅ্যাপে আমরা কোরআন যে গ্রামার ওই লিংক থেকে এখানে আমরা জয়েন করেছি। অডিও রেকর্ডিংসটা কোথায় থাকবে? আচ্ছা দুটোটাই দিয়ে দেওয়া হবে, ওটা উস্তাদই ভালো জানেন। আমাদের এই গ্রুপেই কোরআন থাকবে এবং আপু। এই পেজে এই থাকবে। গ্রুপেই থাকবে? জি জি, এই গ্রুপেই থাকবে।